অর্থাৎ মোট এখন পর্যন্ত 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আজকে আমাদের নিউ মার্কেট আমাদের চাঁদনী চক মার্কেটের এখানে ঢাকা ভার্সিটির ছোট ভাই প্লাস আপু এদের সাথে দুর্ব্যবহার, পরবর্তীতে তাদেরকে ঘুষি মারা সহ বিভিন্ন ধরনের আঘাত করা হয়। পরবর্তীতে সেই প্রেক্ষিতে আমাদের ঢাকা ভার্সিটির ছাত্র ভাই বোনেরা ওখানে চলে যান, প্লাস হচ্ছে আমাদের থানা পুলিশের অফিসার নিজে ওই ঘটনাস্থলে পৌঁছে যান। পৌঁছে গিয়ে দেখেন যে ওরা যে পরিমাণ আমাদের ঢাকা ভার্সিটির 2 জনকে বেশ ভালো পরিমাণ আহত করেছে, পাশাপাশি আরও অনেক 10-15 জনও মনে হয় ঢাকা ভার্সিটির আহত হয়েছিল। তো তাদেরকে উদ্ধার করার ট্রাই করছেন বা তারা ঢাকা ভার্সিটির তারাও ছিলেন। পরবর্তীতে ঢাকা ভার্সিটির যে ভাইরা আছেন আমাদের, তারা একজনকে আমাদের হাতে গ্রেপ্তার করে আমাদের হাতে তুলে দেন এবং দেওয়ার পর আমরা ওনাদের কাছ থেকে ঘটনাটা বিস্তারিত শুনি এবং মামলা নেওয়ার চেষ্টা করি। এবং পরবর্তীতে আমরা রাতে একটি মামলা অলরেডি গ্রহণ করেছি, যেখানে চাঁদনী চক মার্কেটের 5 জন সহ অজ্ঞাতনামা 50-60 জনের বিরুদ্ধে মামলা তারা করেন। তো তারা যে একজনকে আমাদের হাতে তুলে দিয়েছিলেন, এর পাশাপাশি আমাদের নিউ মার্কেট থানা পুলিশ আমাদের যে টিম আছে সেই টিম খুবই পরিশ্রম করে এজাহার নামীয় 2 জনকে, অর্থাৎ মোট এখন পর্যন্ত 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি। এজাহার নামীয় যে 2 নম্বর ব্যক্তি আছেন চুন্নু, তারপরে 4 নম্বর মেবি নাজমুল এবং একজন মিলন, যাকে আমার ভাইরা তুলে দিয়েছিল, তাদেরকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। আমার টিমে যারা ছিল এখানে যারা অনেক দেখতে পাচ্ছেন সবাই টিমের মধ্যে ছিল। পাশাপাশি আমরা ওনাদের কথা দিয়েছি যে এই মামলায় আরও বাকি যারা জড়িত আছেন সকলকে আমরা খুব দ্রুত আমাদের আইনের আওতায় নিয়ে আসবো এবং এই মামলাটা তদন্ত করে এই টাইপের ঘটনা যাতে না হয়, এর জন্য দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয়, সেজন্য আমরা যেভাবে যদি আমাদের তদন্ত যেভাবে পাওয়া যায়, যে চার্জশিটটা যেভাবে দেওয়া দরকার যাতে তাদের 100% শাস্তি হয় এবং পরবর্তীতে আমাদের ঢাকা ভার্সিটির ভাইদের প্রতি যাতে কোনো ধরনের শুধু ঢাকা ভার্সিটির ভাই না, ওনাদের কথা ছিল যে অন্যান্যদের প্রতি বিভিন্ন সময় অন্যায় করা হয়, এরকম অন্যায় যাতে কখনো না হয়, সেক্ষেত্রে সর্বোচ্চ যে শাস্তি দেওয়া হওয়া উচিত সেটা করার আমরা ব্যবস্থা করব এবং চেষ্টা করছি। ইনশাল্লাহ এটা আমরা নিশ্চিত করতে পারবো। ঠিক।